দেশি চিকেনের লাল লাল পাতলা ঝোল, দেশি ঘরোয়া স্টাইলের রেসিপি। রাঙা রং, কষানো মশলা আর 1 চামচ ভালোবাসা, এটাই আমাদের বাঙালি ঘরের লাল লাল দেশি চিকেনের ঝোল। এটি রান্না করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা হলো দেশি মুরগির মাংস, কয়েকটি আলুর টুকরো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা চেরা, পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতন লবণ, সামান্য চিনি ও পরিমাণ মতন সর্ষের তেল আর কয়েকটি তেজপাতা। তারপর মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে এক এক করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গ্রেট করা আদা, তেজপাতা, পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, সামান্য চিনি, পরিমাণ মতন সর্ষের তেল এবং গোটা রসুনগুলো দিয়ে, গোটা রসুন একেবারেই অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। সমস্ত কটি উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে মাংসটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তাতে আলুর টুকরোগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যেই চেরা কাঁচা লঙ্কাগুলো ফোড়ন দিয়ে তাতে ম্যারিনেট করা মাংস ঢেলে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। দেশি মুরগি হলে অবশ্যই 1 ঘন্টা সেদ্ধ করতে হবে। এইভাবে বারবার ঢাকনা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটিকে ভালোভাবে সুসিদ্ধ করে নিতে হবে। মাংসটি যখন ভালোভাবে কষে আসবে তখন তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে আলুগুলো এবং মাংসগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আলু ও মাংস উভয়ই সেদ্ধ হলে এবং মাংস কষে তেল ওপরে ভেসে উঠলে সেই অবস্থায় পরিমাণ মতন গরম জল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ আবারও ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মাংস এবং মাংসের ঝোল ভালোভাবে সেদ্ধ হলে ও ঝোল কিছুটা পরিমাণ ফুটে শুকিয়ে আসলে সেই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রেখে দিলেই রেডি আমাদের দেশি চিকেনের লাল লাল পাতলা ঝোল। গরম গরম এই লাল দেশি চিকেনের ঝোল পরিবেশন করুন গরম গরম সাদা ভাতের সঙ্গে, অসাধারণ লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এবং জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।